আপনি রূপকথায় বিশ্বাস করেন না? এমির গল্পটা আপনাকে তাহলে শুনতে হবে। আপনি জীবন সমুদ্রের উথাল-পাথাল ঝড়ে দিশেহারা নাবিক? এমির গল্পটা আপনাকে শুনতে হবে। শত চেষ্টার পরও ভাগ্য মুখ তুলে চাইছে না দেখে হাল ছেড়ে দিতে চাইছেন? এমির গল্পটা আপনাকে শুনতেই হবে। আজ চারদিকে এমি মার্টিনেজ নামে জয়ধ্বনি, অথচ নিজের ক্যারিয়ার নিয়ে এই এমিকেই লড়াই করে যেতে হয়েছে বছরের পর বছর। ভাগ্যের নিরেট দেয়ালে বারবার মাথা কুটেছেন, কাটা বিছানো পথে রক্তাক্ত হয়েছেন, তবুও থামেননি। হতাশার ভারী পাথর বয়ে পাহাড় চূড়ায় উঠেছেন সিসিফাসের মতো। মাত্র ২০ বছর বয়সে আর্জেন্টিনা থেকে তাকে দলে ভিড়িয়েছিল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ক্লাবগুলোর একটিতে যোগ দিয়ে রোমাঞ্চিত ছিলেন, কিন্তু তার স্বপ্নের আয়নায় বাস্তবতার পাথর ছুঁড়ে মেরেছিল আর্সেনালই। দীর্ঘ ৮ মৌসুম এই ক্লাবে থাকলেও আর্সেনাল কখনোই আস্থা রাখতে পারেনি তার প্রতি, বরং অক্সফোর্ড, রাদারহামের মতো নিচু সারির অখ্যাত ক্লাবে লোনে পাঠিয়ে দিয়েছে। এমি তবুও হাল ছাড়েননি। ২০১৭ সালে সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন, মাই টাইম উইল কাম। সেই সময় অবশেষে এলো ২০২০ সালে। দুর্দান্ত কিছু সেভ করে এমি আর্সেনালকে এফএ কাপের ফাইনাল জেতালেন। সেই ফাইনালের পর কান্নায় ভেঙে পড়া এমির ছবিটা দেখলে আপনার চোখেও অজান্তে গড়িয়ে পড়বে অশ্রুবিন্দু। এতদিনের যন্ত্রণাকাতর অপেক্ষা, এত অপমানে বিদ্ধ, রক্তাক্ত হৃদয়ের বিনিময়ে অবশেষে বড় কোনো অর্জন। পরের মৌসুমের শুরুতে প্রথম দেখালেন নিজের পেনাল্টি শুট আউটের জাদু। আর্সেনালকে জেতালেন কমিউনিটি শিল্ডের ট্রফি। এমি জানতেন আর্সেনাল তবুও প্রতিদান দেবে না। ঠিকানা বদলে চলে গেলেন অ্যাস্টন ভিলায়। আর ভিলার হয়ে প্রথম ম্যাচে পেনাল্টি ঠেকিয়ে হয়ে গেলেন নায়ক। ২০২০-২১ মৌসুমটাই তার জীবনের গল্প বদলে যাওয়ার সেই রূপকথা। নিতান্তই সাধারণ দর্শক হিসেবে ২০১৮ বিশ্বকাপে এসেছিলেন খেলা দেখতে। গ্যালারি থেকে চোখের সামনে দেখেছেন আর্জেন্টিনার গোলপোস্টের নিচে অপমানজনক পারফরমেন্স। এমিন নিশ্চয়ই উসখুস করছিলেন, পারলে তখনই যেন নেমে যান মাঠে। ২০২১ সালে প্রথম সুযোগ পেলেন আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর। লিওনেল স্ক্যালোনির জহুরি চোখ খুঁজে পেয়েছিল আসল রত্ন। অভিষেকের বছরেই এমি আর্জেন্টিনাকে জেতালেন কোপা আমেরিকা। লিওনেল মেসির প্রথম জাতীয় দলের ট্রফি। পরের বছরই বিশ্বকাপ। এমি বলেছিলেন, মেসিকে আমি কথা দিয়েছি, ওর জন্য কেউ আমাকে আর্জেন্টিনার খরস্রোতা নদীতে ঝাঁপ দিতে বললেও চোখ বন্ধ করে ঝাঁপ দেব। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে এমি বীরত্ব নিয়ে নতুন করে লেখার কিছুই নেই। ফাইনালে শেষ বাঁশি বাজার আগে পা দিয়ে ঠেকানো তার সেভটা ফুটবলীয় রূপকথারই অংশ। সেই এমি এবার জাদু দেখিয়ে চলেছেন অ্যাস্টন ভিলার হয়ে। উয়েফা কনফারেন্স লিগের গত ম্যাচে আবারও পেনাল্টি শুট আউটের নায়ক। ঠেকিয়ে দিয়েছেন ২টি শট, তাও সেই ফ্রান্সে, যেখানে তিনি রীতিমতো এক খল চরিত্র। পুরো ম্যাচে লিলের সমর্থকরা তাকে দুয়োধ্বনিতে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। এই এমি সর্বশেষ ৫টি পেনাল্টি শুট আউট জিতেছেন, ২৪টি শটের ১০টি ঠেকিয়েছেন। অথচ পেনাল্টি শুট আউট গোলরক্ষকদের সবচেয়ে কঠিন পরীক্ষা। আর পেনাল্টি এলেই যেন এমি খুশি হন। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় চোখের আগুনে প্রতিপক্ষকে ভস্য করে দিয়ে বলে ওঠেন, ব্রিং ইট অন। এমির এই মানসিক দৃঢ়তার উৎস কি? এখন পেছন ফিরে তাকালে মনে হয় ক্যারিয়ারের প্রথম ৯টা বছর যে আগুনে পড়েছেন, সেটাই তাকে করেছে খাঁটি সোনা। আপনি এমির ভক্ত হন বা নাই হন, তার জীবন থেকে একটা জিনিস শিখতে পারেন, জীবন কঠিন পরীক্ষা নিচ্ছে, নিতেই থাকুক। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো আরো জোরে।